আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো, যারা সৌদি আছেন তারা কিভাবে কম খরচে কোনো ঝামেলা মুক্ত ভাবে আপনার পরিবারকে সৌদি নিয়ে যাবেন, সেই বিষয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সাথে থাকুন। যারা সৌদি অবস্থান করতেছেন তারা দুই ধরনের ভিসায় আপনারা আপনার পরিবারকে সৌদি নিয়ে যেতে পারেন। নাম্বার 1 উমরা ভিসা, নাম্বার 2 জিয়ারা ভিসা বা ভিজিট ভিসা আমরা যেটাকে বলে থাকি সেই ভিসা। প্রথমত আমি আলাপ করব যে উমরা ভিসায় আপনি কিভাবে আপনার পরিবারকে সৌদি নিয়ে যাবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে, এটার প্রসেসিংটা কি। যদি কেউ উমরা ভিসায় আপনি আপনার পরিবারকে সৌদি নিয়ে যেতে চান, তাহলে সর্বপ্রথম যেটা লাগবে আপনার হলো পাসপোর্ট লাগবে। পাসপোর্ট আপনার মেয়াদ থাকতে হবে 6 মাসের উপরে। উমরা ভিসা সাধারণত 3 মাসের হয়ে থাকে, 90 দিনের। আপনি আপনার পরিবারকে 90 দিনের ভিসায় আপনি 80 থেকে 85 দিন রাখতে পারবেন, অর্থাৎ 90 দিনের ভিতরেই আপনি আবার আপনার পরিবারকে বাংলাদেশে প্রেরণ করতে হবে। এর জন্য প্রসেসিং সিস্টেমটা কি, সেটা হলো যে আপনার পাসপোর্ট যখন আপনার হাতে আসবে তখন আপনি পাসপোর্টটা স্ক্যান করে আপনার যে এজেন্সির সাথে আপনার কথা হবে সেই এজেন্সিতে তাদের হোয়াটসঅ্যাপ বা জিমেলে আপনি যেভাবে পারেন পাঠিয়ে দিবেন। আর হলো যে আপনার সৌদির যে বায়োমেট্রিক অ্যাপস আছে, যে কোনো ঘরে বসে আপনি বায়োমেট্রিকটা করে নিতে পারবেন আপনার মোবাইল দিয়ে। বাস আপনি বায়োমেট্রিক আর হলো যে পাসপোর্টের স্ক্যান কপি পাঠিয়ে দিলেই তারা আপনাকে ভিসা করে দিবে, এবং সেই ক্ষেত্রে আপনি আপনার পরিবারকে সরাসরি বাড়ি থেকে এয়ারপোর্টে নিয়ে আসতে পারবেন। সবকিছুই আপনার পরিবার কোথাও যাওয়া লাগবে না। এটা হলো একবারই সহজ। এইভাবে এই সিস্টেমে আপনি আপনার উমরা ভিসায় পরিবারকে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনি পরিবারকে 90 দিনের ভিতরে আবার প্রেরণ করতে হবে বাংলাদেশে। এটা হলো উমরার ভিসার ক্ষেত্রে সিস্টেম। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে জিয়ারা ভিসা, অর্থাৎ ইনভাইটেশন লেটার যেটাকে বলা হয়, যে ভিজিট ভিসা আমরা যেটাকে বলে থাকি। এটা আমি 2 ভাগে ভাগ করেছি। একটা হলো যে সৌদির সিস্টেম প্রসেসিং সিস্টেম কি, আর বাংলাদেশের প্রসেসিং সিস্টেম কি। আমি প্রথমে আলাপ করব যে আপনি সৌদিতে কিভাবে আপনি ভিসা উঠাবেন। ওখানে 2টা সিস্টেম আছে। একটা হলো যে কেউ সরাসরি মুক্তবে গিয়ে ভিসা উঠাতে পারে, আর অন্যথা দ্বিতীয় সিস্টেম হলো যে কারো যদি কফিল থাকে, কফিলের আফসার আইডি পাসওয়ার্ড যদি আপনাকে দিয়ে থাকে, আপনি সেক্ষেত্রে তার আইডি নিয়ে আপনি মুক্তবে গিয়ে ভিসা উঠাইতে পারেন। ওই ক্ষেত্রে আপনার ভিসা কেউ 3 মাসের জন্য উঠাইতে পারবে, কেউ 6 মাস, আর কেউ 1 বছরের জন্য উঠিয়ে থাকে। ওই সিস্টেমটা হলো যে আপনি যারা সরাসরি মুক্তব থেকে উঠাইতে চান তাদের জন্য খরচ 1000 থেকে 1500 রিয়ালের ভিতরে ওরা ভিসা উঠাইতে পারবে। ইনভিটেশন লেটার যেটাকে বলা হয়, তলব উঠাইতে পারবে। দ্বিতীয় যে সিস্টেম, কফিলে যদি আপনাকে আফসার আইডি দেয়, অনুমতি দেয়, সেক্ষেত্রে আপনি খরচ পড়বে আপনার 300 থেকে 350 রিয়ালের ভিতরে আপনি অলরেডি ভিসা উঠাইতে পারবেন। এটা হলো সৌদি সিস্টেম। এর অতিরিক্ত কোনো কিছুই নাই। এরপরে আপনি যে তলবটা ইনভিটেশন লেটারটা উঠিয়েছেন, সেটা আপনি বাংলাদেশের হোয়াটসঅ্যাপে যে এজেন্সিতে কাজ করবেন আপনি তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে এবার বাংলাদেশের প্রসেসিং সিস্টেমটা কি এবং কি কি করতে হবে, এগুলো আপনাদের সামনে বিস্তারিত আলাপ করছি। নাম্বার 1, কি কি লাগবে বাংলাদেশের প্রসেসিং সিস্টেম করতে, কি কি ডকুমেন্ট লাগবে, আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি এখন। নাম্বার 1, আপনি যে ইনভিটেশন লেটারটা সৌদি থেকে উঠালেন, ভিসা কপি বলা হয়, যেটাই বলেন তলব, এই যেটা উঠালেন এটা আপনি বাংলাদেশে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই হবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, আপনার যে তলবকারী, যার কাছে আপনি যে সৌদি যে অবস্থান করতেছে, তার পাসপোর্ট কপিটা লাগবে, এবং তার আফসার আইডি থেকে তার ডাউনলোডকৃত একামা কপিটা পাঠিয়ে দিতে হবে। ডাউনলোডকৃত আফসার আইডি থেকে ডাউনলোডকৃত একামা কপিটা পাঠাইতে হবে। নাম্বার 3, যে যাবে যাত্রী, তার মূল পাসপোর্ট লাগবে, তার মূল পাসপোর্ট অবশ্যই দিতে হবে। নাম্বার 4, মূল কাবিননামা লাগবে। নাম্বার 5, যাত্রীর এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন লাগবে। বাচ্চাদের ক্ষেত্রে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে তার জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট অবশ্যই লাগবে। নাম্বার 6, 2 কপি ছবি লাগবে। ছবিগুলো অবশ্যই ল্যাব প্রিন্টের হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে। ছবির সাইজ হবে অবশ্যই পাসপোর্ট সাইজের। এই সবগুলো ডকুমেন্ট যখন আপনি আপনার এজেন্সিতে পরিচিত লোকের কাছে জমা করবেন, তখন তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিবে যমুনা ফিউচার পার্ক সৌদি এম্বাসির। আপনি ওই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী এবং তারা এই ডকুমেন্টগুলো নিয়ে আপনার ফাইল রেডি করবে
এবং এখানে কিছু সত্যায়নের ব্যাপার আছে, কাবিননামা কিছু সত্যায়ন করা লাগে, নোটারি করা লাগবে। এই সবকিছু করে এম্বাসি আপনাকে ফাইলটা দিবে, দেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনাকে ফাইলটা আপনাকে হস্তান্তর করবে। তো আপনি ঠিক ওই সময় আপনি যমুনা ফিউচার পার্কে ওই ডেট অনুযায়ী চলে যাবেন। যাওয়ার পরে আপনাকে এম্বাসি ফেস করতে হবে। এম্বাসি ওইখানে আপনার কাছ থেকে 13,000 বা 14,000 সামথিং ইন্স্যুরেন্স ফি সহকারে 14-15,000 সামথিং টাকা আপনার কাছ থেকে নিতে পারে। এরপরে আপনি আপনার ওই ফাইল ওরা পাসপোর্ট রেখে দিবে। 2-3 দিন পরে আপনার মোবাইলে মেসেজ চলে যাবে আপনার ভিসা হয়ে গেছে। আপনি আবার সেই যমুনা ফিউচার পার্কে এম্বাসিতে গিয়ে আপনি আপনার পাসপোর্টটা কালেক্ট করবেন। এভাবে এরপরে আপনি টিকিট করবেন, টিকিট করে আপনি আপনার যাত্রীকে সৌদির জন্য রওনা করাবেন। এভাবে আপনি বাংলাদেশের প্রসেসিংটা কমপ্লিট করতে পারেন। এভাবে প্রসেসিং করে আপনি আপনার পরিবারকে সৌদি নিয়ে যেতে পারবেন। এবং এরপরে যদি কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ হোক আপনার প্রবাস জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।